আজ 22 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার। এটি আমাদের জন্য বিশেষ একটি দিন। বই বিতরণী অনুষ্ঠানের অছিলায় আমরা অনেক দিন পর একসাথে মিলিত হলাম। আজ আমরা আনন্দঘন মুহূর্ত কাটানোরও সুযোগ পেয়েছি। মনে হচ্ছে যেন আবার সেই পুরনো দিনে ফিরে গেছি। আমাদের এই একত্রে চলা 3 দশক অতিক্রান্ত হয়েছে। ইতোমধ্যেই কেহ অবসরে চলে গেছি, আবার কেহ অবসরে যাবার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু নিজেদের মধ্যে বন্ধন এখনো অটুট আছে। একজন প্রকৃত বন্ধু আমাদের জীবনে আশীর্বাদস্বরূপ। তিনি আমাদের দোষত্রুটি বুঝতে সাহায্য করেন, আত্মবিশ্বাস বাড়ান এবং জীবনের কঠিনতম সময়ে শক্তির যোগান দেন। শত ব্যস্ততার মাঝেও আজকে আমরা যারা এই বই বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়েছি এবং যারা মিলিত হওয়ার চেষ্টা করেছি অথবা যারা দূরে থেকে আফসোস করেছি, তাদের সকলকে ধন্যবাদ। বাহিরের অনেক অতিথিও ছিলেন। আজকে আমরা যারা সকলের সাথে মিলিত হবার সুযোগ পেয়েছি তারা হল আওয়াল, নাসির, হাই, তৈমুর, জালাল, আফিজ, মঞ্জুরুল, জহুরুল, মামুন, ইউনুস, মালেক, তোহা, জাকিরুল, সালাউদ্দিন, সাজ্জাদ, তাপস, রাজিউর, আসলাম, জাকির, আলমগীর, দৌলত, আনোয়ার, জানে আলাম, রেজাউল, আব্দুর রুফ, মাজহারুল, ইফতেখারুল, জাইদ, মাহবুব, সিরাজুল, রকিবুল, আবু বকর, শোরেয়ার, রাজ্জাক, রমজান, আলী হোসেন, শাহাদত প্রমুখ। বিলম্ব হলেও কয়েকজন বন্ধুর ঐকান্তিক চেষ্টায় স্মরণিকা 2025 প্রকাশ করা সম্ভব হয়েছে। এজন্য সকলের পক্ষ থেকে তাদের অনেক অনেক ধন্যবাদ। লাঞ্চ শেষে আমরা সকলে হোটেলের ছাদে যাই এবং আলোচনায় অংশগ্রহণ করি। ইউনুস স্মরণিকা প্রকাশ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। এরপর ফোরামের সভাপতি সিরাজুল ইসলামও একাধিক বিষয় নিয়ে কথা বলে। অনেক দিন পর আমাদের মধ্যে রাজিউরকে পেয়ে সকলে তাকে অভিনন্দন জানাই। রাজিউর বলে, আমি সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে ইউনুস সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করা হবে না। স্মরণিকা বিতরণ অনুষ্ঠানে এসে নিজেদের সুখ দুঃখের খুনসুটি ভাগাভাগি করলাম, লাঞ্চ সারলাম, ফটো সেশন করলাম, রাজিউরকে ফিরে পেলাম। এখন বিদায়ের পালা। কিন্তু বিদায় মনের গভীরে এক ধরনের শূন্যতা সৃষ্টি করে। বিদায়কালে ছাদে থাকা একটি বিড়াল ছানাকে ফুলের টবে ঘুমাতে দেখে ইফতেখার গায়ে হাত বুলিয়ে দিল, যা বিদায় মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখল। মহান পাক সবাইকে সুস্থ রাখুন, এই প্রত্যাশায়।